আসসালামু আলাইকুম। আপনারা এখন স্ক্রিনে যে ইমেজটা দেখতেছেন, এটা হচ্ছে একটা অ্যাডমিশন রেজিস্ট্রেশন ফর্ম। তো প্রথমেই কিছু কথা বলে নেই, যারা ইলিস্ট্রেটরে একদম নিউ বিগিনার লেভেলে আছেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। যারা ইলিস্ট্রেটর টুল সম্পর্কে মোটামুটি জানেন তারা এই কাজটা খুব সহজেই করতে পারবেন। তো আপনারা যদি সত্যি শিখতে চান তাহলে আমি বলবো আপনারা ভিডিওটা পুরো না টেনে পুরোটা দেখেন। তো চলেন কিভাবে এই কাজটা করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখি এবং শিখি। তো এই কাজটা করার জন্য আমাকে প্রথমেই একটা পেজ নিতে হবে ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো কিভাবে পেজটা নিব সেটা দেখার জন্য, সেটা করার জন্য আমি চলে যাব প্রথমে ফাইলে। ফাইল থেকে নিউ, নিউ থেকে আমি A4 পেজ সিলেক্ট করবো। A4 পেজটা কোথায় আছে? এখান থেকে প্রিন্ট সেটআপ, প্রিন্ট সেটআপ থেকে দেখেন এখানে A4 ডিফল্টে দেয়াই আছে। তো এই A4টা সিলেক্ট করে দেন আমি ক্রিয়েট ক্লিক করব। হ্যাঁ, আমার A4 পেজ সেটআপ হয়ে গেছে। এখন আমি যে ইমেজটা করতে যাচ্ছি এই ইমেজটা আমি এখন করব। এই ডিজাইনটা এখন ক্রিয়েট করবো। এই ডিজাইনটা ক্রিয়েট করার জন্য আমি কি করি, এটা কপি করে ফেলি। কপি করব কমান্ড সি অথবা কন্ট্রোল সি। কমান্ড সি হচ্ছে ম্যাকের জন্য এবং কন্ট্রোল সি হচ্ছে উইন্ডোজ এর জন্য। তো আমি ম্যাক থেকে করতেছি তাই কমান্ড সি দিয়ে কপি করলাম। দেন আমি যে পেজটা নিয়েছি A4 পেজের, সেই পেজটার মধ্যে এটা জাস্ট পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। ওকে, এখন এই ইমেজটা আমি একটু পেজের বাইরে নিয়ে যাই। আমার কাজটা হচ্ছে আমি এই কাজটা করবো। এই কাজটা করার জন্য আমাকে প্রথমে দেখতে হবে যে এই কাজের মধ্যে কি কি এলিমেন্ট আছে। যেমন একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে আহ একটা সার্কেল আছে এখানে লোগো লোগো বসানোর জন্য, তার উপর আরেকটা বক্স, হোয়াইট বক্স, দেন টেক্সট বক্স, এটসেট্রা। খুবই ইজি। তো আমি প্রথমে এই গ্রিন কালার যে বক্সটা, ব্যাকগ্রাউন্ড বক্স, এটা নিব। এটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে দেখেন রেক্টেঙ্গেল টুল আছে। জাস্ট এটা ক্লিয়ার সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি এভাবে টেনে পেজটা বরাবর ছেড়ে দেবো। তো আমার বক্সটা নেওয়া হয়ে গেছে, কিন্তু বক্সে আমি কালারটা বসাতে পারিনি। তো কালারটা বসানোর জন্য আমি জাস্ট বক্সটা সিলেক্ট করে এখানে দেখেন আই ড্রপার বলে একটা আইকন আছে, এটা দিয়ে জাস্ট এই কালারটা এখানে বসাবো। দেন জাস্ট এটাতে ক্লিক করবো, আমার এই কালারটা হয়ে গেছে। তো আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আমার আর ব্যাকগ্রাউন্ডের এই পার্টটা নিয়ে কোনো টেনশন নেই। তো এটারে আমি লক করে দিব, কারণ যখন আমি এই কাজগুলো করব এটা আমার একটু ঝামেলা করতে পারে, যে কারণে লক করে দিব। জাস্ট লক করার জন্য কমান্ড টু, লক হয়ে গেছে। এখন আমি আরেকটা বক্স নিই, এই যে এই হোয়াইট, এই বক্সটার জন্য অ্যাগেন। ওকে, এখন এটা কালার হচ্ছে হোয়াইট। আমি এই এই জায়গায় হোয়াইটটা বসানোর জন্য আমি এখান থেকে নিতে পারি হোয়াইট, অথবা আই ড্রপারের মাধ্যমে এইখানে পিক করলে এখানে হোয়াইট হয়ে যাবে। দেন এইখানে রেডিয়াস একটা অপশন আছে, কর্নার। এই কর্নারটাকে আমি এইখানে যেরকম একটু কার্ভ আছে, এই কার্ভটাকে বাড়ানোর জন্য শেপে চলে যাব। এখানে শেপ, শেপ থেকে আহ এখানে 5 দিই মিটার, কিছুটা কম লাগে না? আমি 10 দিয়ে দিলে মনে হয় পুরোপুরি পারফেক্ট হবে, বোঝা যাবে আর কি। দেখি এখন, হ্যাঁ, অলমোস্ট এটার মতো হয়ে গেছে। এটা মিডল অ্যালাইনমেন্ট করলাম। এই অ্যালাইনমেন্টে যে জাস্ট এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটাতে ক্লিক করলে আমার এই পেজের মাঝখানে এটা চলে আসলো। দেন আমার দেখতে হবে এইটা, হ্যাঁ হয়ে গেছে। আমি একটু সহজের জন্য আমি রুলার নিয়ে নিই, কমান্ড আর, আমার রুলার চলে আসছে। এখন আমি এটাকে একটু নিচে নামায় দিই, একদম বরাবর সোজা হয়ে গেছে। দেন আবার রুলার টেনে নিচে নামায় এটার নিচে এই জায়গায় নিয়ে আসছি, যেন
এই লাইনটা আমি কেটে দিই। এই লাইনটাও আমার দরকার আছে, স্কেল এটা দরকার নেই। আমি স্কেলটা কিভাবে আনছি, উপর থেকে জাস্ট এভাবে টেনে ছেড়ে দিচ্ছি। তারপর যদি ডিলিট করতে চাই, এখান থেকে টেনে উপরে নিয়ে ছেড়ে দিলেও ডিলিট হবে, বা এটা সিলেক্ট করে ডিলিট প্রেস করলেও চলে যাবে। আমার এটুকু হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই যে লোগো বসানোর জন্য যে একটা রাউন্ড সার্কেল নিচ্ছে এখানে, সেই সার্কেলটাই বসাবো। সেই সার্কেলের জন্য কি করব, এখানে যে আবার একটা এলিপসাল টুল নিব, শিফট ধরে আমি জাস্ট এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। কালার আপাতত হোয়াইট দিয়ে দিই। এটার অ্যালাইনমেন্ট এটা বরাবর করে দিব। উপর থেকে স্কেলের মাধ্যমে লাইন টেনে নিলে আমার সহজ হবে কি, আহ এইটার যে সাইজটা আমি সেম সাইজে এই কাজটা করতে পারবো। যেহেতু আমি এটা কপি করতেছি, সেহেতু আমি চেষ্টা করব অলমোস্ট সেম করার জন্য। যদিও অলমোস্ট সেম অনেক ক্ষেত্রে হবে না, বাট আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তো এখানে যে লোগো আছে, এস এর যে লোগোটা, এই লোগোটা আমি পাবো কোথায়? এটা আমার ক্রিয়েট করে রাখা ছিল আগেই। তো ওইটা ওপেন করে দেন এখানে প্রেস করে দিব। তো এইখানে আপনারা যে কোনো লোগো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি এই দুইটাই নিয়ে নিই, কারণ আমার এই আইকনটা পরবর্তীতে কাজে লাগবে। কমান্ড সি, কমান্ড ভি, হয়ে গেছে। এটা গ্রুপ অবস্থায় আছে, এটা গ্রুপ ছোটাবো কিভাবে? রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন আমার এই লোগোটা জাস্ট এটার উপরে নিয়ে বসাই দিব। মিডল অ্যালাইনমেন্ট করে নেই। তো এটা এখন পেজের মিডলে হয়ে গেছে। তো আমার এই যে হোয়াইট সার্কেল, এই হোয়াইট সার্কেলের মিডল আনার জন্য আমি দুইটার একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি হোয়াইটের আবার সিলেক্ট করলাম, ক্লিক করলাম, ক্লিক করে ধরে রাখার পরে এটা ডাবল লক হয়ে গেছে। মানে এটা এখন এই যে আমার এই লোগোটা এই মুহূর্তে এই যে পিছনে যে হোয়াইট সার্কেল আছে, এই সার্কেলটাকে সে অ্যালাইন করবে। তা উঠায় দেই। দেখেন এই সার্কেলটার মাঝখানে এখন লোগোটা আমার পারফেক্টলি আছে। আমি একটু জুম করে যদি দেখি, লোগো লোগোটা একটু বড় করতে হবে। আমি ট্রান্সফর্মে যে বড় করি। 28 30, ওকে, ধরে নিলাম এটার মতো হয়ে গেছে। দেন এটার মধ্যে নিচ দিয়ে একটা গ্রিন কালার আছে, এই গ্রিন কালারটা আনার জন্য আমার করতে হবে, এটা কয়েকভাবে করা যায়। তো আমি এখন যেটা সবচেয়ে সহজ সেভাবেই করি। কমান্ড সি, কমান্ড বি, বাংলাদেশের বি যেটা, 45 করে দিলাম। দেন আবার কালার আইড্রপার দিয়ে এই কালারটা পিক করি। এই যে অলমোস্ট এই অবস্থাটা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে টেক্সট অ্যাডমিশন রেজিস্ট্রেশন ফর্ম লিখতে হবে। টেক্সটটা কোথায় আছে? এখানে টেক্সট টুল আছে, এই যে টি, টাইপ টুল, জাস্ট ক্লিক করব, দেন লিখে ফেলবো MISSION অ্যাডমিশন। ওকে, এটা সেন্টার অ্যালাইনমেন্ট করে ফেলি। আর আমার ফন্টস ফন্টটা আছে এই মুহূর্তে, থেকে হেলভিটিকা ফন্ট ইউজ করব, বোল্ড
ফন্ট সাইজটা হবে 24। ওকে, এটা কালারটা দিব হচ্ছে আমি এই কালার হয়ে গেছে। এটা আমি এই টেক্সটটা লেখার জন্য আমি এটারে শিফট ধরে শিফট এবং অল্ট্রা মাউসের লেফট বাটনে ক্লিক করে নিচে এনে ছেড়ে দিব। দেন এটার আমার আবার কাজ হচ্ছে ক্যারেক্টারে যে একটা বোল্ড ছিল বোল্ডটাকে আমি রেগুলার করে দেবো, আর এখানে ফন্ট সাইজটা দিব হচ্ছে 18, আর কালারটা হবে গ্রে। মানে এখানে কি লেখা আছে? আমি টেক্সটের মাঝখানে ডাবল ক্লিক করছি। এটার সাইজটা একটু ছোট ছোট করতে হবে, কারণ এটা মোটামুটি যেরকম আমরা এরকমই করবো। 14, ঠিক আছে, 14 ইজ এনাফ। আমার এই পার্টটাও হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই লাইন নেয়া। এখানে একটা ডিজাইন আছে ছোট্ট করে, এই ডিজাইনটা করবো। এটা করার জন্য আমি একটা লাইন নিই, শেপ ধরে নিব, অবশ্যই সোজা থাকবে এতে। ওকে, লাইনের স্ট্রোক কালারটা দিব আমি, স্ট্রোক কালার হয়ে গেছে। এখন এটার এই ড্যাশ লাইন ইউজ করতে হবে। হয়ে গেছে এটা অলমোস্ট। এখন এই যে একটু কাটা অংশ, এটা করার জন্য আমি রাউন্ড সার্কেল নিব, শেপ ধরে আমি এটা নিয়ে নেব। দেন কালার পিক করবো এই গ্রিন কালার। এখন এটারও কয়েকভাবে আমরা করতে পারি। আমি পাথ ফাইন্ডারে যে পাথ ফাইন্ডারে হেল্প নিতে পারি, বা এই মুহূর্তে কিন্তু এটা একদম সহজ সহজ হয়ে গেছে, কারণ ব্যাকগ্রাউন্ড কালার সাথে এটা ম্যাচিং হয়ে গেছে। সো এটা আমার আর কাটতে হবে না। এইভাবে আমরা কাজটা করতে পারি চাইলে। আমি এটা জাস্ট কপি করে এই পাশে এনে ছেড়ে দেবো। আমার হয়ে গেছে, এই কাজটাও হয়ে গেছে। এই কাজটা এখন এটা দেখি মিডল আছে কিনা। হ্যাঁ, মিডল আছে। আর একটু পারফেক্ট ভাবে দেখতে চাইলে আমার করতে হবে সব কয়টাকে সিলেক্ট করে আমি লক করে ফেলবো। ওকে, হয়ে গেছে। এখন হচ্ছে আমার এইটুকু কাজ, কাজ অনেকটা কমপ্লিটই আমাদের। আমি এইটার যে সাইজটা আছে সেম সাইজটা নিব। মিডল অ্যালাইনমেন্ট করে দেই। আর টেক্সটটা এই বক্সের মিডলে আছে কিনা বা সাইডে অ্যালাইন ঠিক আছে কিনা এটা দেখ। হ্যাঁ, এখন ঠিক আছে। এটা কি লেখা আছে? ইওর ফুল নেম। ফিল্ডটা আমি হোয়াইট কালার করে দেই, আর
স্ট্রোকটা একটু গ্রে, আর স্ট্রোক সাইজটা 0.5। ওকে, এই বক্সটা হয়ে গেছে। এখন আমি এই দুটারে একসাথে সিলেক্ট করে আমি শিফট ধরে নিচে নামায় নিয়ে আসবো, আর আল্টা চেপে শিফট এন্ড আল্টা, এতে এবং এতে হবে আমার কপি এন্ড পেস্ট হবে। তারপরে কমান্ড ডি, হয়ে গেছে, 4টা বক্স হয়ে গেছে। তো এই কাজটা অনেকটা শেষ। তো এখানে কি লেখা আছে, আমি এই টেক্সটের উপরে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। বক্সটাকে একটু ছোট করে দিই। সেম ভাবে শিফট এন্ড আল্টা চেপে ড্র্যাগ করে নিয়ে আসবো এই জায়গায়। ডাবল ক্লিক করার পর হচ্ছে না। সো আমি এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করে এই মাঝখানে, ইমেলের মাঝখানে বা যে কোনো একটা সাইডে ক্লিক করলাম। তা কি ছিল, ফোন। আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য দেখে নেই। হ্যাঁ ঠিক আছে, ফোন। আর এখানে কি ছিল, জেন্ডার। জেন্ডার কি হবে, এটা হবে একটা বাটন, রেডিও বাটন বলে এটা, বা চেক বক্স। সরি, আমি কপি করতে ভুলে গেছিলাম। এখন কপি হয়ে গেছে। মেল। আমি শিফট শিফট এবং আল্টা চেপে এগেন কপি পেস্ট করব। জুম করে নিই। এই পাশে কি ছিল, ডিওবি মানে ডেট অফ বার্থ। ওকে, অ্যালাইনমেন্ট এখন ঠিক আছে। এটা কি ছিল, অ্যাড্রেস। দেখেন আপনার, যখন আমি এখানে ডাবল ক্লিক করতেছি, মাঝে মাঝে নিচ্ছে, মাঝে মাঝে নিচ্ছে না। এটার কারণ কি জানেন, এটার কারণ হচ্ছে যদি আমি একটু জুম করি, জুম করে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা কাজ করে, কাজ করবে। বাট যদি জুম আউট করে কাজ করতে চাই, মানে একটু ছোট অবস্থায় যদি কাজ করতে চাই, ডাবল ক্লিক করতে চাই, তাহলে কাজ করবে না প্রপারলি। এটা একটু জুম করে করে করলে প্রপারলি আসে। তো এতটুকু তো হয়ে গেছে। এখন লাস্ট কাজ হচ্ছে এখানে লিখতে হবে সিগনেচার। এখানে যা আছে আমরা তাই করব। শিফট ধরে এই পাশে কপি করে নেই, আর এটা লেফট অ্যালাইনমেন্ট করে দেই, আর এই অ্যালাইনমেন্ট
বরাবর করে দিলাম। আর এখানে কি লেখা আছে? এখানে হবে ডেট। আমার একটা লাইন লাগবে, এই লাইনটা। এতটুকু ইয়ার জন্য, সিগনেচার করার জন্য এনাফ স্পেস। ডেটের জন্য একটু কম স্পেস লাগবে। সব কাজ শেষ, এখন শুধু নিচের এই ডিজাইনটা করা বাকি আছে। এটাও খুব সহজ। একটা বক্স নিব প্রথমে। বক্সটার মিডল অ্যালাইনমেন্ট হবে, মিডল অ্যালাইনমেন্ট এটার মধ্যেও করতে পারি আমি। এখানে যা লেখা আছে আমি তাই লিখি। এখানে লেখা আছে সাখাওয়াত দ্য ফ্রিল্যান্সার। ফন্ট সাইজটা স্ক্যান করে দিই। কালারটা এই গ্রিন কালার ইউজ করবো। আমার টেক্সটটা এখন নিচে পড়ে গেছে, এই বক্সটার নিচে। তার জন্য আমার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, কালার হোয়াইট। এটা রেডিয়াস কর্নারটা 10 করে দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো 10 করতে পারেন, 20 করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এই বক্সটা একটু ছোট হবে। স্পেলিং ঠিক আছে কিনা, স্পেলিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি স্পেলিং আপনারা ভুল করেন, তো ক্লায়েন্ট আপনাদের কাজ অ্যাপ্রুভ করবে না। ক্লায়েন্ট না, সকল ক্ষেত্রে যে কোনো কিছু করা, ডিজাইন টিজাইন করার সময় স্পেলিংটা খুবই কেয়ারফুল থাকবেন স্পেলিং এর বিষয়ে। স্পেলিং মিস্টেক কেউ পছন্দ করে না। আমার একটা কাজ বাকি আছে এখানে। ডিওবি এর জায়গায় এখানে একটা ক্যালেন্ডার আইকন আছে। তো এই ক্যালেন্ডার আইকনটা আমার এখানে বসাইতে হবে। তো একটু ছোট করে নেই, শিফট ধরে। অবশ্যই শিফট ধরে ছোট বড় করব, কেননা শিফট ধরে কাজ করলে পারফেক্ট রেশিও ঠিক থাকে। যে কোনো ক্ষেত্রে টেক্সট হোক, বক্স হোক, আইকন হোক, যাই হোক, ইমেজ হোক, যাই হোক, আপনার শিপ ধরে ছোট বড় করবেন। শিপ ছাড়া কখনো এইভাবে টেনে হিসড়ে নষ্ট করবেন না জিনিসটাকে। কারণ এইটা তো কোনো একটা ডিজাইনার ক্রিয়েট করছে। তো এটা যদি, এটা ওই ডিজাইনেরই একমাত্র ইখতিয়ার আছে এটা চেঞ্জ করার, যে কোনো কিছু
আপনার আমার কখনো কোনো রাইট নাই এটা। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় বা সাইজটা নষ্ট করার কোনো রাইট নেই। তো আমরা শিপ ধরে এটা ছোট বড় করব। আনগ্রুপ করে নেই। দেন এই বক্সটার মিডলে করব। এই বক্সটা মিডলে করার জন্য আমি জাস্ট এই দুইটা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি আবার এই বক্সটাকে সিলেক্ট করব, দেন অ্যালাইন করব। মিডল হয়ে গেছে। এখন এটার একটু অ্যারো দিয়ে ডানে টেনে নিয়ে আস। ওকে। আর আর একটু, হ্যাঁ হয়ে গেছে। এখন কন্ট্রোল 0 দিলে আমার পুরো কাজটা দেখা যাবে যে আমার কতটুকু হয়েছে, কতটুকু আমি করতে পারছি ওইটার মতো। এখন একটু দেখেন আপনারা, মোটামুটি এটার মতো হয়েছে না? এখানে জাস্ট এই অ্যালাইনমেন্টের যে বিষয়টা আছে, এই অ্যালাইনমেন্টের সমান যদি করতে চাই তাহলে আরেকটু সময় দিতে হবে। এটাও আমি লক করে ফেলবো। আর এই দুইটা, এই তিনটাকে গ্রুপ করি, কন্ট্রোল G। এখানে টেনে নিয়ে আসি এই এটা বরাবর। আমি এটার যে অ্যালাইনমেন্ট আছে, এটা ইউর ফুল নেম আর এই বক্স এবং এই বক্সের মাঝখানে যে একটু ডিস্টেন্স, এই ডিস্টেন্স মেলানোর জন্য উপর থেকে লাইন টেনে নিয়ে এসে মিলাবো আর কি, যতটুকু সম্ভব চেষ্টা করি। আমার কাজ আমার কাজ হচ্ছে আপনাদের এই টেকনিক গুলা দেখানো। এটা তো খুবই একটা ইজি একটা কাজ। তো এই ইজি কাজটা করতে যেও আপনাদের অনেক কিছু শিখতে পারবেন। আমি যখন গতকালকে এই কাজটা পাই, তো এই কাজটা মূলত হচ্ছে এটাই শেষ না, এটার পরে আরেকটা পার্ট আছে। এটা হচ্ছে এটার পিডিএফ আকারে সেভ করতে হবে। পিডিএফ আকারে সেভ করার পরে ক্লায়েন্টকে দিতে হবে ফিলেবল পিডিএফ ফাইল। কারণ ফিলেবল পিডিএফ ফাইলটা যে কি, এটা আমি প্রথম জানতাম না। তো এটা আমি ইউটিউবে সার্চ করছি, সার্চ করে করে খুঁজে দেখছি যে আসলে ফিলেবল পিডিএফ বলতে কি বোঝায়। তো ইউটিউবে সার্চ করে দেখলাম যে কাজটা খুবই ইজি, এটা তেমন আহামরি কিছু না। বাট ওইখানে আমি বাংলাতে টিউটোরিয়াল আছে এরকম পাই নাই। যেই কারণে আমি ভাবলাম যে যদি বাংলা কোনো টিউটোরিয়াল থাকতো তাহলে আমার জন্য খুবই হেল্পফুল হতো। তো বাংলায় না পাওয়াতে আমার একটু সময় লাগছে বুঝতে। তাই চিন্তা করলাম যে আমি একটা এরকম একটা টিউটোরিয়াল করি, যে কিভাবে একটা পিডিএফ, একটা ডিজাইন, সরি একটা অ্যাডমিশনের রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করতে হয় ইলাস্ট্রেটরের মাধ্যমে। তারপরে এটা কিভাবে পিডিএফ আকারে সেভ করতে হবে, পিডিএফ আকারে সেভ করার পরে ফিলেবল পিডিএফ ফাইল কিভাবে করতে হয়, ওইটা যে কোনো গুগলে বা ক্রোম ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে ওপেন করার পরে ওইখানে আপনারা এখানে যে এরকম লেখা আছে ইউর ফুল নেম, এই জায়গায় আমি একটা বক্স রেখে দিচ্ছি। এই বক্সের মধ্যে কি হবে, আপনার নামটা হবে। এই নামটা আমরা যখন গুগলের মধ্যে গিয়ে বা ক্রোম ব্রাউজারে গিয়ে যখন ওপেন করব তখন লিখতে পারবো এই জায়গায়। ইউর ফুল নেমের জায়গায় আপনার যে নামটা, আপনি এই জায়গায় আপনার নাম লিখতে পারবেন। ইমেলের জায়গায় ইমেল অ্যাড্রেস লিখতে পারবেন, ফোন নাম্বার লিখতে পারবেন। এই জায়গায় যতগুলো বক্স আছে প্রত্যেকটা বক্সের মধ্যে আহ, লেখালেখি করা যাবে আর কি। তো এই কাজটা আমি প্রথমে পারতাম না। তো ইউটিউবে দেখার পরে আমার কাজটা ইজি হয়ে যেত যদি আমি বাংলায় কোনো টিউটোরিয়াল পাইতাম। তো বাংলায় পাই নাই বিধায় আমার কাছে একটু কষ্টই হয়েছিল, কঠিন লাগছিল এটা কমপ্লিট করতে, ক্লায়েন্টকে কনভিন্স করতে, স্যাটিসফাইড করতে। বাট আমি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারছি আলহামদুলিল্লাহ। এখন আমার ওই অভিজ্ঞতা থেকে আমি চাইতেছি যে আমি আপনাদেরকে কিছু একটা দেওয়া টিউটোরিয়াল দেই, যেন আপনারা আমার মতো যে আমি যে সময়টা নষ্ট করে ফেলছি এটা করতে, যে আপনাদের যেন এরকম না হয়। তো আমাদের অনেক কিছুতেই আমাদের বাংলায় টিউটোরিয়ালটা কম আছে। তো আমি চাইতেছি যে এইসব টিউটোরিয়াল গুলো বাংলায় করার জন্য, বাংলায় করে করে আহ আপনাদের দেওয়ার জন্য, যেন আপনারা দেখে কিছু হলে শিখতে পারেন, বুঝতে পারেন। তো ঠিক আছে, এটা আমরা এখন কিভাবে পিডিএফ এ সেভ করব সেটা দেখি। ফাইলে যে দেন প্রথমে সেভ,
প্রথমে সেভ করব, আমি এটার নাম দিব হচ্ছে অ্যাডমিশন ফর্ম। এটা সেভ করব ডেস্কটপে। সেভ। এটা করতেছি আমি এখন এলিস্টেটর ফাইল, মানে এআই যেটা সোর্স ফাইল, মেইন ফাইল, অরিজিনাল ফাইল যেটা বলে। দেন আমি আবার সেভ অ্যাজ এ যাব। সেভ অ্যাজ এ যে এখান থেকে এলিস্টেটর থেকে জাস্ট অ্যাডোবে পিডিএফ এই ফরম্যাটে সেভ করবো। আর কোনো কিছুতে আমার কিছু করতে হবে না, ডেস্কটপ মোডে আছে, মানে ডেস্কটপে সেভ হবে আর কি, ডেস্কটপে স্টোর হবে। দেন সেভ, সেভ পিডিএফ। ওকে, এখন এটা পিডিএফ হয়ে গেছে। তো এটা দেখার জন্য আমি আবার একটা কাজ করি, সেভ অ্যাজ যে, সরি, এক্সপোর্টে যে পিএনজি ফরম্যাটে সেভ করব। এখানে যা আছে তাই ডেস্কটপে সেভ হবে। ঠিক আছে, আপনি এটারে এখন ইচ্ছে করলে পিএনজি ফরম্যাটে সেভ করতে পারবেন, বিএমপি, জেপিজি, টিপ, আপনাদের ইচ্ছা অনুযায়ী এখান থেকে একটা ফরম্যাট নিয়ে আপনারা সেভ করতে পারবেন। আমি যদি জেপিজি তে করতে চাই, জেপিজি সিলেক্ট করে এক্সপোর্ট দিব, আর এখানে সবকিছু বাড়ায় দিই, আর এটা 72 থেকে 300 পিপিআই দিয়ে দিব। এতে হচ্ছে আপনার ফাইলটার রেজুলেশন হাই হবে। ওকে, এখন আমি যে ফাইলটা সেভ করছি, আপনার এক্সপোর্ট করছি ইয়েতে, জেপিজি মোডে, এটা দেখেন। আমি নিউ একটা পেজ নেই, ওপেনই ওপেনই করতে পারবো জেপিজিতে, জেপিজিটা। যে এই কাজটা আমি এখন করছি, এটা ডেস্কটপ আছে, ডেস্কটপ থেকে ওপেন করি, এই যে এই কাজটাই কিন্তু আমি এখন করছি। আর আমাদের আগের কাজটা ছিল এই যে এটা, এটা ছিল আগের অরিজিনাল, দেন আমরা এটা ক্রিয়েট করছি, অলমোস্ট সেম। এখন আমরা এটারে কিভাবে ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে কিভাবে ফিলেবল পিডিএফ ফাইল হিসেবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। আমাদের আজকের এই ভিডিওটা মোটামুটি একটু লং হয়ে গেছে অলমোস্ট। তো পিডিএফ ক্লিকেবল বা ফিলেবল পিডিএফ যেটা, ওইটা বানানোর জন্য আমি আরেকটা নতুন টিউটোরিয়াল করব। আর ওই টিউটোরিয়ালটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন। তো এটাই বেস্ট হবে, কারণ সময় বাঁচবে আপনাদের। আপনারা অনেকে যদি চান যে এটা না দেখে আমি ওইটা দেখি, এটা আমি পারি, ওইটা ওইটা দেখলেই হবে, তো এই সময়টা বেঁচে যাবে আর কি। তো ডেসক্রিপশন বক্সে আপনাদের ওই লিঙ্কটা দেয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে দেখার জন্য। তো আপনারা লাস্ট আরেকটা কথা, আপনারা বাসায় প্র্যাকটিস রাখেন, প্র্যাকটিস ঠিক মতো করেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের তত বেশি কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা বাড়বে। আর যতই ভিডিও দেখেন, যদি প্র্যাকটিস না করেন আপনাদের কোনো কাজে আসবে না। সুতরাং আমি বলবো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।